তাই না? কন্ডিশনাল সেন্টেন্স গরম লাগে। কেমন আছেন সবাই? হ্যালো হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভালো থাকারই কথা। কালকে নাকি শুভ নববর্ষ, সবাই ঘোরাফেরা করবেন, করাটাই স্বাভাবিক। ফারজানা বুঝি শেয়ার ডান। শেলি শিকদার ভোলা জানা থেকে দেখছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ, আর আমাকে দেখা যাচ্ছে কিনা এটাও জানাবেন। অভিমানী মন সালাম দিয়েছে অলরেডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোশনারা আমিন রোজি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মিতা বিশ্বাস, নমস্কার স্যার। নমস্কার। আসসালামু আলাইকুম স্যার। কুমিল্লা থেকে ইয়াসমিন আক্তার, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্ন বিশ্বাস, কেমন আছেন? ভালো আছি। পাংশা রাজবাড়ি থেকে ইয়াসমিন আরা বৃষ্টি। সাউন্ড ঠিক নাই, ঠিক হবে হয়তো। সাউন্ড ঠিক হয়ে গেছে। ও মা পারনিল, হাই হ্যান্ডসাম, হ্যালো, হাউ আর ইউ? কেমন আছো? ওকে, আমাকে শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাতে হবে। অলরেডি ফজিয়া আপু জানিয়েছেন যে আমাকে শোনা যাচ্ছে। ওকে, এটা নিয়ে সমস্যা নাই, দেখাও যাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি, আমাকে দেখা যাচ্ছে, সেটা বড় কথা নয়। গোলাম রব্বানি জানিয়েছেন আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি কেমন আছেন? ভালো আছি। জান্নাত রাফিজো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত জাহান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই আমরা কে কোথা থেকে দেখছি একটু জানিয়ে দেই। কে কোথা থেকে দেখছি একটু জানিয়ে দেই। হ্যাঁ, আজকে কন্ডিশনাল সেন্টেন্স একদম A to Z ভাজা ভাজা করে খেয়ে ফেলবো, এবং র্যাপিড ফায়ার গেমের জন্য প্রস্তুত থাকেন। আজকে কিন্তু আমরা র্যাপিড ফায়ার গেমও খেলবো। হ্যাঁ, কে কে রাজি আছেন র্যাপিড ফায়ার গেম খেলার জন্য? ইয়াসমিনারা বৃষ্টি দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে, শুনতেও পাচ্ছি। ওকে, ভেরি গুড। কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ, আর সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন। কে কোথা থেকে যে দেখছেন এটাও একটু জানাবেন, আর সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন। আমি দেখতে পাচ্ছি 151 জন অলরেডি জয়েন্ট। ওকে, মেহেরিন আরিশা কিশোরগঞ্জ থেকে। আজকে কিন্তু ফাটাফাটি একটা ক্লাস হবে। হ্যাঁ, এবং আমরা তানিয়া ইসলাম 3টা বড় বড় লাভ দিয়েছেন, থ্যাংক ইউ। 3টা কম হয়ে গেল, 5টা দিলে খুশি হইতাম। হ্যাঁ, আমরা কিন্তু আজকে গেম খেলবো, মানে ধুমসে টানবো। 10টা কোশ্চেন সলভ করবো, এরপর 11 নাম্বার থেকেই আমরা টানবো। ওকে, আজকে আমাদের কোর্স টপিক হচ্ছে, আমাদের আজকে টপিক হচ্ছে কি? কন্ডিশনালস। কন্ডিশনালস, কন্ডিশনালস, যেটাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি। হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স বলি। কন্ডিশনাল সেন্টেন্স, এখানে আমাদের বেসিক আলোচনা থাকবে বরাবরের মতোই। খুবই সুন্দর একটা বেসিক আলোচনা থাকবে। ওকে, খুবই সুন্দর বেসিক আলোচনা থাকবে। এই বেসিক আলোচনা শেষে আমরা কোশ্চেন সলভ যাব, এবং কোশ্চেন সলভে আমরা মিনিমাম 50+ কোশ্চেন সলভ করব আজকে। হ্যাঁ, আজকে আমরা 50+ কোশ্চেন সলভ করব। তনুশ্রী গুপ্তা ভাইয়া, সুমাইয়া সিদ্দিক নিপা নকলা শেরপুর থেকে। সুমাইয়া সিদ্দিক নিপা নকলা শেরপুর থেকে। ওকে, ঢাকা থেকে জান্নাত রাফিজ।
সবাই আমরা একটু জয়েন হয়ে যাই, প্লাস আমরা একটু লাইভটা শেয়ার করে দিই। হ্যাঁ, লাইভটা আমরা শেয়ার করে দিই, আমরা আলোচনায় ঢুকে যাব। আমরা সময় নেব না, আমরা দ্রুত ক্লাসটা শেষ করব আজকে। হ্যাঁ, এইটা শেষ করব কেন, কারণ আজকে আপনারা পারবেন, আপনাদের কেমন বেসিক দিব, আপনারা সব ইজিলি পারবেন। সো কোনো প্যারা নাই। এখন থেকে প্রতিদিন রাত 9টায় ফ্রি ক্লাস, যেটা বরাবরই হয়ে থাকে। আবার আপনাদেরকে রিমাইন্ডার, আরেকটা যে রিমাইন্ডার সেটা হচ্ছে রাত 8টায় ফ্রি পরীক্ষা নেওয়া হবে, এবং এটা সবসময় নেওয়া হয়ে থাকে আই থিঙ্ক। ওকে, সবাই ইউটিউবে গিয়ে বিজয় যাত্রা লিখে সার্চ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ করে দিন নোটিফিকেশন পাওয়ার জন্য, তাই না? ওকে, বিজয় যাত্রা লাইভ ক্লাস এক্সাম। ওকে, সুন্দর। এই যে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের দেখেন খুবই সুন্দর একটা স্লাইড। এইসব স্লাইডগুলো থেকে আমরা বেসিক রুলসটা শিখবো। এটা হচ্ছে বেসিক রুলস আর এটা হচ্ছে শর্টকাট। হ্যাঁ, বেসিক রুলসের পাশাপাশি আমরা শর্টকাটটা দেখবো। বেসিক রুলস প্লাস শর্টকাট আমরা কিভাবে দেখবেন কত সুন্দর করে ইজিলি আমরা সবকিছু সলভ করে ফেলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বেসিক রুলস প্লাস শর্টকাট দিয়ে আমরা ইজিলি সবকিছু সলভ করে ফেলবো। শুরুর 15 মিনিট, আই রিপিট ইট, শুরুর 15 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। শুরুর 15 মিনিট যে খুবই মনোযোগ ধরে রাখতে পারবে, তার পরবর্তীতে কোনো সমস্যা হবে না, আমার আগে আগে কোশ্চেন সলভ করতে পারবেন, যেটা আপনারা খুব ভালো করেই জানেন যারা আমার ক্লাস করে থাকেন, বিজয় যাত্রা ক্লাস করে থাকেন। ওকে, রোমানা আক্তার উর্মি স্যার, আমি ময়মনসিং থেকে, কালকেই তো ময়মনসিং থেকে আসলাম। ভাই আপনার পরিচয় জানাবেন। পরিচয় দেওয়ার কিছু নাই, আমি বিজয় যাত্রার টিচার, এটাই পরিচয়। ওকে, বরিশাল গৌর নদী। চলেন তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, এবং গেম খেলবো কিন্তু আজকে। গেম খেলতে রাজি কে? গেম খেলতে রাজি কে জানান। আজকে আমরা র্যাপিড ফায়ার গেম খেলবো, কে কে রাজি? জেবিন বিথি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, আমরা জানি কি ফার্স্ট কন্ডিশন মানে কি, কন্ডিশনাল মানে সেখানে কিসের অস্তিত্ব থাকবে, সেখানে ইফের অস্তিত্ব থাকবে, সেটা আমরা খুব ভালো করে জানি। একটু খেয়াল করেন, ফার্স্ট কন্ডিশন হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। ওকে, তারপর পরের অংশটা কি, প্রথম অংশ এটা থাকবে, পরের অংশ হচ্ছে সাবজেক্ট প্লাস উইল অথবা মে অথবা ক্যান প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। তার মানে আমরা এইটুকু বুঝলাম, ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি ই প্লাস সাবজেক্ট প্লাস বিয়ন প্লাস অবজেক্ট, সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড পার্টটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল মে ক্যান প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। ওকে, শর্টকাটে কিভাবে আমরা মনে রাখবো, শর্টকাটটা একটু খেয়াল করি। ইফ তো থাকবেই, ইফ তো এটা কম্পালসারি বিষয় কন্ডিশনালে, ঠিক আছে। ইফটাকেও যদি আমরা অ্যাভয়েড করি, তার মানে আমরা যখন কোশ্চেন সলভে যাব, যখন আমরা বাম পাশে বিয়ন দেখবো, ডান পাশে আমরা উত্তর দিব কি উইল মে ক্যান প্লাস বিয়ন, শেষ, ফার্স্ট কন্ডিশন শেষ। দেখেন ভেরি সিম্পল, ফার্স্ট কন্ডিশন এটাই। বাম পাশে যদি, বাম পাশের যে ক্লজটা বা অংশটা থাকবে, বাম পাশে যদি বিয়ন থাকে, ডান পাশে হবে কি উইল মে ক্যান প্লাস বিয়ন। এখানে আপনি যদি উইল দেন সেটাও সঠিক, মে দিলেও সঠিক, ক্যান দিলেও সঠিক, এরপর বিয়ন দিতে হবে, ঠিক আছে। তার মানে শর্টকাটটা আমরা কি জানলাম, ফার্স্ট কন্ডিশনের বিয়ন থাকলে ডান পাশে কি হবে, উইল মে ক্যান প্লাস বিয়ন। আমি আবারও বলতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে প্রথম 15 মিনিট শুনেন। আই হোপ একটা স্যাটিসফ্যাকশন নিয়ে ক্লাসটা আজকে শেষ করতে পারবেন। ওকে ওকে, ওকে, তারপর যদি আমরা দেখি, তারপর যদি আমরা দেখি এখানে আমরা কি দেখতে পাচ্ছি, পরেরটাতে আমরা যখন দেখবো সেকেন্ড কন্ডিশন সেম ভাবে এ প্লাস সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। দেখেন ফার্স্ট কন্ডিশনে কিন্তু আমার প্রথম অংশে কি ছিল, বিয়ন, সেকেন্ড কন্ডিশনে কি বি টু। ওকে, সেকেন্ড কন্ডিশনে কি বি টু, ফার্স্ট কন্ডিশনে বিয়ন, সেকেন্ড কন্ডিশনে কি বি টু। ওকে, এখন আমরা যেটা দেখবো, এখানে সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট থাকবে, এই পাশে হবে কি সাবজেক্ট প্লাস উড অথবা মাইট অথবা কোড প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। এখন কথা হচ্ছে, আপনারা বলতে পারেন যে স্যার বা ভাইয়া, ফার্স্ট কন্ডিশনে বিয়ন থাকলে এই পাশে বিয়ন হয়েছে, সেকেন্ড কন্ডিশনে এই পাশে বি টু, তাহলে এই পাশে কেন বিয়ন হইলো? আমরা খুব ভালোভাবে জেনে নিব, আমরা খুব ভালোভাবে অলরেডি জানি, আমরা জানি যে মোডাল প্লাস বিয়ন বসে সবসময়। যেহেতু উড মাইট কুড এটা হচ্ছে মোডাল, তারপরে অবশ্যই আমার কি করতে হবে, বসাইতে হবে, বিয়ন বসাইতে হবে। শর্টকাটটা আমরা কিভাবে জানবো, ইফ তো আমার থাকবে, এটা আলাদাভাবে দেখার দরকার নাই। যদি বাম পাশে বি টু থাকে, আমার ডান পাশে উত্তর কি হবে, উড অথবা মাইট অথবা কোড প্লাস বিয়ন, উড অথবা মাইট অথবা কোড প্লাস বিয়ন। যদি বি টু থাকে তাহলে আমার উত্তর কি হবে, উড অথবা মাইট অথবা কোড প্লাস বিয়ন, ঠিক আছে। এইটুকু আমরা বুঝতে পারছি। পরিচয় দেওয়ার সময় নাই, আপনার বড় ভাইদের জিজ্ঞান দিল আর কিটা, মা বাবাই কিটা।
আসলে ঘুরে ফিরে সব টপিকেরই ক্লাস হয়। এখন দেখেন আপনি একটা ক্লাস করলেন, একটা ক্লাস করা মানে আপনি সবকিছু বুঝে ফেললেন, বিষয়টা কিন্তু এরকম না। একটা ক্লাস বারবার করা মানে হচ্ছে ওই টপিকটা সম্পর্কে বারবার বিভিন্ন ধরনের কোশ্চেন সলভ করা এবং ওই টপিকটা সম্পর্কে আরো বিস্তারিত জানা। আমরা এলোপাথারি দেখা যায় একটা ক্লাস করে ওইটা আর করতে চাই না। এখানে আমাদের সমস্যাটা, এখানে সমস্যাটা কি, ওই সম্পর্কে আমরা যা শিখি পরবর্তীতে ভুলে যাই, আমাদের প্র্যাকটিসটা থাকে না। ওকে, এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, তারপর আমরা যেটা দেখবো যে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনটা আমরা কি দেখবো? থার্ড কন্ডিশন হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। ওকে, এই প্লাস আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন। একটা ক্লাস যদি আপনি 10 বারও করেন, একটা ক্লাস যদি আপনি 10 বার করেন, তাহলে দেখা যাবে আপনার প্রিপারেশন হবে 10 গুণ। সো এটা ভাবলে চলবে না যে এই ক্লাসটা আমার একবার হয়েছে, সেটা আমি কেন করব। ঘুরে ফিরে সব ক্লাসই হবে, সব ক্লাসই হবে। দেখেন আমরা প্রতিদিন ক্লাস দিই, আমরা বিজয় যাত্রাতে প্রতিদিন ক্লাস থাকে। ওকে, প্রতিদিন ক্লাস থাকে এবং এটা বছরের পর বছর চলতেছে। আমার কথাটা বুঝেন, প্রতিদিন ক্লাস থাকে এবং এটা বছরের পর বছর চলতেছে, আরো আগামী ফিউচারে আরো বছরের পর বছর চলবে। এখন আপনি যদি ইংলিশের কথাই চিন্তা করেন, তাহলে ইংলিশের টোটাল টপিক কয়টা? আমি যদি ধরি টোটাল টপিক ধরলাম 50টা, 50টা টপিক তো নাই। আমরা ক্লাস বানাই 50টা, কিন্তু 50টা টপিক কিন্তু নাই। আমি ধরে নিলাম আমার গ্রামাটিক্যাল লিটারেচার সবকিছু মিলে আমার সর্বোচ্চ 40টা ক্লাস হবে। তার মানে 40 দিনেই কি বিজয় যাত্রার ক্লাস শেষ? বছরের পর বছর তো বিজয় যাত্রা ক্লাস উপহার দিয়ে যাচ্ছে আপনাদেরকে। এখন 40টা টপিক যখন আমি 40 দিনে শেষ করে ফেলবো, একটু বোঝার ট্রাই করেন এবং আপনার মতামত জানাবেন। 40টা টপিক যখন আমি 40 দিনে শেষ করে ফেলবো, বা আবিদ স্যার ক্লাস নেবে বা অন্য কোনো টিচারের ক্লাস নেবে, 40 দিনে যখন 40টা টপিক শেষ হয়ে যাবে, তারপর 41 দিনের মাথায় কি আপনি কি রিপিট করবেন না? রিপিট করা লাগবে না? এমন তো না যে আমরা সপ্তাহে একটা ক্লাস দেই, মাসে একটা ক্লাস দেই, প্রতিদিন আমাদের বিজয় যাত্রাতে ক্লাস থাকে। সো এটা ভাবার কোনো কারণ নাই। এই ক্লাসটা হয়েছে হয়েছে তো কি হয়েছে, আপনি পড়েন একটা টপিক কি বারবার পড়েন না? সো এইটাই পড়তে হবে, এইটাই জানতে হবে, এই টপিক গুলোই ঘুরে ঘুরে পড়তে হবে। এখন আমি সবগুলো টপিকেরই ক্লাস দিলাম, ঠিক আছে, এখন আমি সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস দিলাম, ঘুরে ফিরে তো আবার সেটাই আসবে, ঘুরে ফিরে সেটাই আসবে। সো এই বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা একটা কি বলে, আমরা একটা সার্কেলের মধ্যে আটকে থাকি আসলে। এক্সাম্পল দেব, সমস্যা নাই। এখন আমরা যে জিনিসটা দেখবো, একটু বাহিরে চলে গেছিলাম, আলোচনার বাহিরে। এখন আমরা যে জিনিসটা দেখবো, আর আমরা একটু না বললেই নয়, সব টপিকেরই কিন্তু দেওয়া থাকে ক্লাস, সব টপিকেরই দেওয়া থাকে। এখন আপনাদের শুধু আর্টিকেলের ক্লাস দেওয়া বাকি। হ্যাঁ, আমি আবিদ স্যারকে রিকোয়েস্ট করবো পরবর্তী ক্লাসে যেন আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করতে পারি। আমি তো দেখি আমি যে ক্লাসগুলো নেই বা আবিদ স্যার যে ক্লাসগুলো নেই, আমরা কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন ধরনের কোশ্চেন সলভ করি। টপিক সেম থাকে, একটা টপিক থেকে হাজারটা কোশ্চেন থাকে বিভিন্ন সালে আসা। সো এগুলো আমাদের সলভ করতে হবে, ওগুলা সলভ করতে হবে। আমরা তো ঘুরে ফিরে ওই নাউন প্রনাউন থেকে শুরু করে পার্টস অফ স্পিচ এ টু জেড, তারপর আপনার কন্ডিশনাল সেন্টেন্স বলেন, সাবজেক্টিভ বলেন, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, ঘুরে ফিরে তো এইগুলাই আমরা ক্লাস নেই এবং বিভিন্ন ধরনের কোশ্চেন সলভ করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন একটু, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই বিষয়ে আর কথা না বলি, অলরেডি অন্যদিকে চলে গেছি আমি। হ্যাঁ, এখন আমরা যেটা দেখবো থার্ড কন্ডিশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থার্ড কন্ডিশন হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেখেন এখানে যদি আপনি স্ট্রাকচারটা দেখেন, তাহলে অনেক কিছু এই জায়গাতে ই প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস বিথি প্লাস অবজেক্ট, তারপর ডান পাশে কি থাকবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা মাইট হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। শর্টকাটটা আমাদের দেখতে হবে, ঠিক আছে, অথবাটা দেখতে হবে। অথবা কি থাকবে জানেন, এই যে হেডটা শুরুতে চলে আসবে, সাবজেক্টটা পরে চলে যাবে এবং ইফের কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক আছে। মানে আমাদের বেসিক যে রুলসটা, বেসিক রুলসের শুরুতে ইফ থাকে, তারপর সাবজেক্ট থাকে, তারপর হেড প্লাস বি থ্রি থাকে। ওকে, থার্ড কন্ডিশন মানেই হচ্ছে কিন্তু হেড প্লাস বি থ্রি। আপনি এটা মাথায় গেঁথে নেন, থার্ড কন্ডিশন মানেই হচ্ছে কি হেড প্লাস বি থ্রি। এখন ওরে কি থাকে, ওরে দেখেন হেডটা আগে চলে আসছে, সাবজেক্টটা পরে চলে গেছে, ইফের কোনো অস্তিত্ব নাই। ইফ যদি আপনি বসান, তাহলে সেন্টেন্সের শুরুতেই তাকে বসাইতে হবে, আদারওয়াইজ আপনি তাকে বসাইতে পারবেন না। তাহলে দেখেন হেড প্লাস সাবজেক্ট, তারপর বি থ্রি অবজেক্ট, সেম সাবজেক্ট would have, might have, could have প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। এখন আপনি শর্টকাটটা জেনে রাখেন, যেটা আপনার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। আপনি কিভাবে কোশ্চেন সলভ করবেন, বাম পাশে যদি হ্যাড প্লাস বি থ্রি থাকে, ডান পাশে আপনি চোখ বন্ধ করে কি দেখাবেন, would have, might have, could have প্লাস বি থ্রি। আপনি হয় would have দিবেন, না হয় might have দিবেন, না হয় could have দিবেন, তারপর বি থ্রি দিবেন, ঠিক আছে। তারপর দেখেন বাম পাশে যদি উড হ্যাভ অথবা মাইট হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস বি থ্রি থাকে, ডান পাশে আপনি দেবেন কি হেড প্লাস বি থ্রি। আপনার স্ট্রাকচারও শেখার দরকার নাই, কিছুই শেখার দরকার নাই।
ওকে, তাহলে আমরা কি পাইলাম? হ্যাড প্লাস বি থ্রি থাকলে ডান পাশে হবে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি থ্রি, আর বাম পাশে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি থ্রি থাকলে ডান পাশে হবে কি হ্যাড প্লাস বি থ্রি। এটা নিয়ে আমরা আরো রিপিট করব, বারবার এই আলোচনা আসবে, ঠিক আছে? তারপর আমরা যেটা দেখবো আনরিয়েল পাস্ট বা অবাস্তব অতীত। আনরিয়েল পাস্ট বা অবাস্তব অতীত জিনিসটা কি হয়? এটা থাকে ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার। সাবজেক্টের সাথে সবসময় কি থাকে ভাইয়া? সাবজেক্টের সাথে সবসময় ওয়ার থাকে। তারপর আমরা যেটা দেই সাবজেক্ট প্লাস উড অথবা কোড প্লাস বিয়ন। দেখেন সাবজেক্ট প্লাস উড অথবা কোড প্লাস বিয়ন, উড অথবা কোড প্লাস বিয়ন। শর্টকাটটা কি? প্রত্যেকটা শর্টকাট আমি দিয়ে দিয়েছি। যদি বাম পাশে ওয়ার থাকে, ডান পাশে আপনি হয় কুড দিবেন, উড দিবেন, না হয় কুড দিবেন, তারপর বিয়ন দিবেন, ঠিক আছে? জাস্ট একটু দেখে রাখেন, নোটটা তুলে রাখেন। কোশ্চেন যখন আমরা সলভ করবো হাজারবার এই কথাটা উচ্চারণ করব। লিটারেচারের উপরে ক্লাস আসবে, সমস্যা নাই, সব কিছুর উপরে ক্লাস আসবে, আপনারা জাস্ট মনোযোগ দিয়ে ক্লাস করেন। তারপর জিরো কন্ডিশন বা চিরন্তন সত্য। জিরো কন্ডিশন হচ্ছে বাম পাশেও বিয়ন, ডান পাশেও বিয়ন। ফার্স্ট কন্ডিশন আর জিরো কন্ডিশনের সাময়িক স্ট্রাকচারটা কিন্তু সেম, তাহলে পার্থক্য কোনটুকু? আমরা ফার্স্ট কন্ডিশনে কিন্তু বলি, ফার্স্ট কন্ডিশনে বাম পাশে বিয়ন থাকে, ডান পাশে কি হয়? উইল অথবা মে অথবা ক্যান প্লাস বিয়ন হয়। আর জিরো কন্ডিশনে শুধু বিয়ন এবং বিয়ন হয়, এখানে উইল মে ক্যান থাকে না। ওকে, তাহলে শর্টকাট কি? বাম পাশে বিয়ন, ডান পাশে ওকে বিয়ন। ওকে, তারপর আমরা দেখি টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বের পরে সবসময় কি বসে? টু হ্যাভ ভার্বের পরে সবসময় কি বসে? বি থ্রি বসে। তাহলে আমরা এখন যেটা জেনে নেব সেটা হচ্ছে টু হ্যাভ ভার্ব গুলা কি কি। টু হ্যাভ ভার্ব গুলা হচ্ছে কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ওকে, এরপরে সবসময় কি বসবে? বি থ্রি বসবে। ওকে, দ্যাটস ওয়াই এই যে দেখেন আমরা আবার এটা বলতেছি, কেউ রাগ করেন না, কারণ একই জিনিস বারবার পড়াইতে হয়, নাহলে মনে থাকে না, কিন্তু আমাদের প্র্যাকটিস গুলো ভিন্ন হয়। এমিজার হচ্ছে কিন্তু বিয়ন। ওকে, তারপর বি টু কি? বি টু হচ্ছে অজ অথবা অয়ার, বি টু হচ্ছে অজ অথবা অয়ার। তাহলে বি থ্রি কি? বি থ্রি হচ্ছে কি? বিন। এই যে এইটাই আপনারা কয়জন জানেন? আমি অনেকদিন পড়াইছি, অনেকেই ভুলে গেছেন। আমি অনেকদিন এটা পড়াইছি, ব্যাখ্যা দিয়ে দিছি যে বিন কিভাবে বি থ্রি হয়, কেন হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন হয়। দেখেন এখানে আপনি বিন কল্পনা করেন, সবগুলোর সাথে বসান, এইটাই হয়। কেন হয় এতটুকু গভীরে কখনো কল্পনা করেন না। হ্যাভ বিন, ইটস ওকে, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আপনাকে যদি কোশ্চেন করা হয় কেন ভাইয়া এখানে বিন বসে, কারণ বিন হচ্ছে বি থ্রি। বিন কি? বিন হচ্ছে কি? বি ভার্বের বি থ্রি। ওকে, আর আমরা জানি টু হ্যাভ ভার্বের পরে সবসময় কি বসে? বি থ্রি বসে। দ্যাটস ওয়াই হ্যাভ বিন, হ্যাজ বিন, has been, had been, shall have been, will have been. ওকে, এইটুকু আমরা বুঝতে পারছি কিনা একটু জানাবো প্লিজ, তারপর আমরা কোশ্চেন সলভ করব। ওকে, আমাদের কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে এই টপিকগুলো থেকেই হয়, বুঝতে পারছি? শেয়ার প্লাস ডান, বুঝতে পারছি কিনা একটু বলতে হবে। এইটুকু আমরা বুঝছি কিনা একটু জানাতে হবে। হ্যাঁ, এইটুকু বুঝছি কিনা একটু জানাতে হবে। এখানে আমি লিখে দিয়েছি যেমন বি অন, বি টু, বি থ্রি। হ্যাঁ, এম ইজ আর, তার বি টু হচ্ছে অজয়া, তার বি থ্রি হচ্ছে বিন। ঠিক আছে, আমাদের যেটা মনে রাখতে হবে, সেন্টেন্সে যদি ইফ, অ্যাজ ইফ, উইশ, উড, দ্যাট এই চারটা যে কোনো একটা কিছু থাকে, তাহলে আমরা সেখানে ভার্ব হিসেবে কি বসাই? সেখানে আমরা বসাই ওয়ার বসাই, কন্ডিশনাল সেন্টেন্সে ওয়ার বসাই। আর একটু খেয়াল রাখবো, ওয়ার যেহেতু একটা বি টু, সেন্টেন্সে যদি ওয়ারের অস্তিত্ব না থাকে তাহলে আমরা বি টু, মূল ভার্ব হিসেবে বি টু ইউজ করবো, মূল ভার্বের বি টু ইউজ করবো। ওকে, মূল ভার্বের বি টু ইউজ করবো। ওকে, এটুকু আমরা একটু তুলে রাখি, তারপর আমরা কোশ্চেন সলভে যাব। কোশ্চেন সলভে যাওয়ার আগে আমি একটু আলোচনা করব, এটা নিয়ে একটু আলোচনা করব। কোন সেন্টেন্সে যদি আপনি কোন সেন্টেন্সে এম ইজ আর দেখে যান, কন্ডিশনাল সেন্টেন্সে বিশেষ করে এম ইজ আর এর যে কোনো একটা কিছু পেয়ে যান, তার মানে বুঝবেন ওই সেন্টেন্সটা হচ্ছে বি টু। আপনি আর কিচ্ছু দেখবেন না, প্যাসিভ ফর্ম না অ্যাক্টিভ ফর্ম কিচ্ছু দেখবেন না, ওটা হচ্ছে বি অন। এম ইজ আর পায়ে গেলে সেটা হচ্ছে বি অন। আপনি উত্তর দিবেন কি? উইল অথবা মে অথবা ক্যান প্লাস বি অন। এটাই তো আমরা শিখলাম নাকি? এবং আপনি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে যদি এস অথবা ইএস দেখেন, ভার্বের সাথে এস অথবা ইএস দেখেন, তাহলে সেটাও কি হবে? সেটাও হবে বি অন। আপনি উত্তর দিবেন কি? উইল অথবা মে অথবা ক্যান প্লাস বিয়ন। ওকে, আরেকটা জিনিস আপনাকে না বললেই নয়, বেসিকটা আবার ক্লিয়ার করে দেই। বিন কিন্তু নিজেই বি থ্রি। হ্যাঁ, বিন কিন্তু নিজেই বি থ্রি। আমি যদি বলি হ্যাড বিন, তার মানে এখানে আমি কি লিখছি? বেসিক্যালি লিখছি হ্যাড প্লাস বি থ্রি। ঠিক আছে, কিন্তু এই বিন প্লাস বি থ্রিও কিন্তু হয় কিরকম? মানে বিনের সাথে আরেকটা মূল ভার্বের বি থ্রি থাকে, তখন দুইটা মিলে কি হয়? বি থ্রি। ওকে, দুইটা মিলে কি হয়? বি থ্রি।
আমি যদি বলি ইট হ্যাজ বিন কমপ্লিটেড, কমপ্লিটেড, ইট হ্যাজ বিন কমপ্লিটেড। ওকে, তার মানে এই যে হ্যাজ, আমি যদি হ্যাড দিয়া বসাই, যেহেতু হ্যাডের কাহিনী, ইট হ্যাড বিন, তাহলে হবে কি এই যে হ্যাড, তার মানে কি বিন প্লাস বি থ্রি কিন্তু একসাথে মিলে কিন্তু বি থ্রি, তাহলে এটা কি হবে হ্যাড প্লাস বি থ্রি, কারণ এই বিন আর এই যে কমপ্লিটের যে বি থ্রি ফর্মটা দুটা মিলে হবে কি বি থ্রি। আবার যদি আমি নর্মালি হ্যাড বিন বলি তখনও কিন্তু বিনটা বি থ্রি, তার মানে বিন একা বসলেও বি থ্রি হিসাবে বসে, বিন যদি আরেকটা মেইন ভার্বের থার্ড ফর্মের সাথে বসে, বি থ্রি ফর্মের সাথে বসে, তখনও দুইটা মিলে কি হয় বি থ্রি হিসাবে কাউন্ট হয়। বুঝতে পারছি? যদি বুঝে থাকি আমরা কোশ্চেন সলভে ঢুকবো, কোশ্চেন সলভে ঢুকবো। এগুলো সবগুলা বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন, এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সবগুলো বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন, সো এগুলো তো আমাদের জানতে হবে। আর প্রতিবারই প্রতিদিন আমাদের বিজয় যাত্রা প্ল্যাটফর্মে মানে হিউজ পরিমাণে মানুষ জয়েন হচ্ছে। তো যারা নতুন নতুন জয়েন হচ্ছে তারা কি এগুলো দেখছে? এখন আপনি আমাদের নিয়মিত দর্শক, আই অ্যাপ্রিসিয়েট ইট, উই অ্যাপ্রিসিয়েট ইট, আপনি প্রতিদিন ক্লাস করেন, সো আপনার জন্য এটা অ্যাডভান্টেজ, আপনি একটা ক্লাস অনেকবার পাইলেন, আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। নতুন যে আসে তাকেও তো আমাদের জানাতে হবে, তাই না? আমরা অ্যান্সার করি। আমরা যদি দেখি, আমি একটু আগে আপনাদেরকে কি বলছিলাম, আপনাদেরকে আমি বলছিলাম যে সেন্টেন্সে যদি আমরা দেখি এম অথবা ইজ অথবা আর আছে তাহলে এই সেন্টেন্সটা বিয়ন, আর যদি বিয়ন থাকে তাহলে ডান পাশে আমার হবে কি উইল অথবা, শর্টকাটে পড়বেন, এই ফার্স্ট ক্লজ সেকেন্ড ক্লজ হিসেবে ধরলে আপনি ক্লজ কোনটা ধরতে পারবেন না, উইল অথবা মে অথবা ক্যান প্লাস বিয়ন। ওকে, এইটুকু ক্লিয়ার। তার মানে এম ইজ আর যেহেতু পেয়ে গেছে তার মানে এটা বিয়ন, আমার এই শূন্যস্থানে হবে কি উইল মে ক্যান প্লাস বিয়ন। এখন আমরা দেখবো উইল মে ক্যান প্লাস বিয়ন কই আছে, এই সেন্টেন্সে কি উইল মে ক্যান আছে? এখানে তো নাই। এই সেন্টেন্সে আছে? এটাও তো নাই। এই সেন্টেন্সে আছে? এখানেও তো নাই। এই সেন্টেন্সে যেহেতু উইল আছে, উইল বয়েল, তার মানে কি উইল প্লাস বিয়ন, ঠিক আছে। তার মানে উত্তর হবে কি এ নাম্বার। দেখেন কত শর্টকাটে আমরা পারি, কত শর্টকাটে আমরা পারি। যদি বুঝে থাকেন তাহলে 2 নাম্বারটা অ্যান্সার করে ফেলেন সবাই, 2 নাম্বারটা অ্যান্সার করে ফেলেন। 2 নাম্বারটা অ্যান্সার করে ফেলেন, সবার অ্যান্সার চাচ্ছি, সবার অ্যান্সার চাচ্ছি, সবাই যেন সঠিকভাবে অ্যান্সার করতে পারে। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, দ্রুত একটু শেয়ার করে দেন, হ্যাঁ, লাইভটা সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দেন প্লিজ। সবাই লাইভটা একটু দ্রুত শেয়ার করে দিবেন। আমরা অ্যান্সার করি প্লিজ, আমরা অ্যান্সার করি। 2 এর কি অ্যান্সার? চলেন আমরা দেখি। ইফ সার্ভিসেস আর ইনক্রিজড, এই যে দেখেন আর পাই গেছে, অ্যামেজনের যে কোনো একটা কিছু পাইলে সেটা কি হবে বিয়ন, তাহলে পরেরটা কি হবে? পরেরটা হবে উইল অথবা মে অথবা ক্যান প্লাস বিয়ন। তাহলে উইল মে ক্যান প্লাস বিয়ন কই আছে? এই তিনটার একটাতেও নাই, তাহলে আছে কই এ নম্বরে। উত্তর কি 2 এর এ, 2 এর এ। সবাই একটু প্র্যাকটিস করেন, অ্যান্সার করেন। ইফ আমেরিকানস এইট ফিওর ফুডস উইথ সুগার অ্যান্ড সল্ট দেয়ার জেনারেল হেলথ ডেজ বেটার। এই সবগুলাই কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন, এবং ঘুরে ফিরে এইগুলাই আসে, স্ট্রাকচার সেমই থাকে। আমরা যে চাকরির প্রিপারেশন নেই, আমরা একটা বই বারবার পড়ি, হাজারবার পড়ি, লক্ষবার পড়ি, কেন? কারণ জিনিসটা যেন আমার মাথায় গেঁথে যায় এবং এখান থেকে কোশ্চেন আসলে যেন আমি পারি, ঠিক আছে। সবাই একটু অ্যান্সার করবেন, মনোযোগ দিয়ে অ্যান্সার করবেন। আই হোপ একটা স্যাটিসফ্যাকশন নিয়ে ক্লাসটা আজকে শেষ হবে, আই থিঙ্ক।
3 নাম্বার অ্যান্সার করি আমরা। 3 নাম্বার কি হবে? আমি কিচ্ছুই দেখবো না, আপনারা বাংলা করেন ঝামেলা। ইফ আমেরিকানস এইট, এইট মানে কি বি টু, বাম পাশে যদি বি টু থাকে ডান পাশে কি হবে? উড অথবা মাইট প্লাস বিয়ন। তাহলে উড কুড মাইট প্লাস বিয়ন কি এই তিনটাতে আছে? নাই, একটাতেই আছে। এই বি কিন্তু বিয়ন, শুধু বি কিন্তু বিয়ন, কারণ বি মানে ভার্বের বেস ফর্ম বোঝায়, ঠিক আছে? বেস ফর্ম বোঝায়, হ্যাঁ, ওকে। তার মানে উত্তর হবে কি ডি নাম্বার। 3-এর উত্তর কি? 3-এর উত্তর হবে কি ডি নাম্বার। কোন কালার নিলে সুইটেবল হবে বুঝতেছি না। 3-এর উত্তর কি হবে? ডি নাম্বার, ওকে। তারপর আমরা দেখি 4 নাম্বার, অ্যাকর্ডিং টু সাম হিস্টোরিয়ানস ইফ নেপোলিয়ন হ্যাড নট ইনভাডেড রাশিয়া হি ডেজ দ্য রেস্ট অফ ইউরোপ। ওকে, এটা আমরা অ্যান্সার করি, এটা আমরা অ্যান্সার করি। 4 নাম্বার অ্যান্সার করি। সর্বশেষ দেখি কে কয়টা সঠিক অ্যান্সার করতে পারে। সর্বশেষ কে কয়টা সঠিক অ্যান্সার করতে পারে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। সর্বশেষ কে কয়টা সঠিক অ্যান্সার করতে পারে সেটা আমরা দেখব। According to some historians, if Napoleon had not invaded Russia, 4-এর কি হবে? আপনারা একটা জিনিস মনে রাখবেন, বিশেষ করে থার্ড কন্ডিশনে, হ্যাঁ, থার্ড কন্ডিশনে আপনাকে বোকা বানানোর জন্য সেন্টেন্সে প্রায় দেখবেন নট আছে, সেন্টেন্সে দেখবেন নেভার আছে, সেন্টেন্সে দেখবেন ডোন্ট আছে, সেন্টেন্সে দেখবেন ডাজেন্ট আছে, ঠিক আছে? সেন্টেন্সে দেখবেন ডিডেন্ট আছে, ঠিক আছে? এরকম অনেক কিছু আছে। আপনি জাস্ট মনে করবেন এগুলা নাই, তার মানে কি এখানে নট আছে, এই নটটা নাই, ওকে। এই নটটা যদি না থাকে তাহলে হ্যাড ইনভ্যালিড, তার মানে কি হ্যাড প্লাস বি3 আছে, হ্যাঁ, হ্যাড প্লাস বি3। একটু কল্পনা করেন কত সহজভাবে আমরা করতে পারি। বাম পাশে যদি আমার হ্যাড প্লাস বি3 থাকে, ডান পাশে হবে কি উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস বি3। তাহলে চলুন আমরা দেখি এখানে কি আছে। নাই, এখানে আছে শুধু উড আছে, হ্যাভ নাই। হ্যাভ থাকলে আমরা কল্পনা করতাম, তবু কনকোয়ার আছে, কনকোয়ার থাকা লাগতো, ঠিক আছে? তার মানে বি নাম্বার হচ্ছে না। তার মানে ডি নাম্বার তো উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ কিচ্ছু নাই। এই যে দেখেন উড হ্যাভ কনকোয়ার, ঠিক আছে? তার মানে উত্তর হবে কি সি নাম্বার। উত্তর হবে কি সি নাম্বার। ক্লিয়ার? 4-এর সি। ইয়েস, যারা 4-এর সি উত্তর দিয়েছেন সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, ওকে। তারপর 5 নাম্বার দেখবো, ইফ হিউম্যানস আর টোটালি ডিপ্রাইভড অফ স্লিপ দে ড্যাশ হ্যালুসিনেশনস, অ্যাংজাইটি, কোমা অ্যান্ড ইভেনচুয়ালি ডেথ। আমি কিচ্ছুই করব না। অয়ার, যেহেতু অয়ার আছে, আমি যদি বাম পাশে বা অয়ার পাই, ডান পাশে কি দিব? উড অথবা কোড প্লাস বিয়ন। আমার রুলসটা তো তাই, তাহলে উড কোড প্লাস বিয়ন কই আছে? উড কোড প্লাস বিয়ন, এখানে উড হ্যাভ এক্সপিরিয়েন্সড আছে। উড হ্যাভ এক্সপিরিয়েন্সড আমি দিতে পারতাম বাম পাশে যদি আমার হ্যাড প্লাস বি3 থাকতো, তাহলে উত্তর হয়ে যেত কি সি নাম্বার। তার মানে সি নাম্বার হচ্ছে না, হ্যাড এক্সপিরিয়েন্সড হচ্ছে না, এক্সপিরিয়েন্সও হচ্ছে না। উড কোড প্লাস বিয়ন যেহেতু লাগবে, এই এক্সপিরিয়েন্স হচ্ছে বিয়ন, আর এখানে আছে কি উড। তার মানে উড প্লাস বিয়ন পায়ে গেলাম। উত্তর হবে কি এ নাম্বার। দেখেন এত সহজভাবে কি আমরা কখনো শিখছি? আমরা কন্ডিশনাল সেন্টেন্স করতে যাই কি করি? আমরা স্ট্রাকচার মিলাই, এইটা মিলাই, ওইটা মিলাই, তখন দেখা যায় আমাদের বিশাল একটা ঝামেলা হয়ে যায়। যেই কারণে এই শর্টকাট পদ্ধতি, ঠিক আছে? বুঝতেছি কিনা একটু জানাই তো। সেই সাথে আমরা 6 নাম্বারটা অ্যান্সার করি। দেখেন এটা প্রাইমারিতে আসা কোশ্চেন, প্রাইমারি ক্যান্ডিডেটসদের নিয়েই, ঠিক আছে? বুঝতে পারতেছি কিনা একটু বলেন তো, বুঝতে পারতেছি কিনা একটু বলেন, বুঝতে পারতেছি কিনা একটু জানাবেন প্লিজ। বুঝতে পারতেছি কিনা একটু জানাবেন প্লিজ। আমরা বুঝতে পারতেছি কিনা একটু জানাবেন, সেই সাথে একটু অ্যান্সার করবেন, সেই সাথে অ্যান্সার করে ফেলবেন। দেখতে পাচ্ছি আপনারা অ্যান্সার করতেছেন 6-এর বি, সবাই বলতেছেন 6-এর বি। তাহলে দেখি
ইফ দ্য প্রাইমারি ক্যান্ডিডেটস, শুরুতে যেহেতু শূন্যস্থান, আমি জানি না এখানে কি হবে, আমার জানার কথাও না, তাহলে আমি পরেরটা দেখব, পরে কি আছে সেটার উপর বেসিস করে আমি সিদ্ধান্ত দেব। মোর অন দ্য ইস্যুস দ্য রেজাল্ট অফ দ্য ডিক্লারেশন উড হ্যাভ বিন কোয়াইট, উড হ্যাভ বিন, এই যে দেখেন উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 যেহেতু আছে, তাহলে বাম পাশে অবশ্যই আমার কি ছিল, হ্যাড প্লাস বি3 ছিল বইলাই আমার উত্তরটা হয়েছে। ঠিক আছে, তাহলে হ্যাড প্লাস বি3 হয়েছে, হ্যাভ ফোকাসড না, ফোকাসড না, ওয়ার ফোকাসড না, উত্তর হবে কি বি নাম্বার। যারা সয়ার বি দিয়েছেন সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। 7 নম্বর কি হবে, আনলেস এ পাবলিক অফিসিয়াল, আনলেস যেই কথা, আনলেস যেই কথা, ইফ সেই কথাই। ঠিক আছে, ইফ হচ্ছে অ্যাফার্মেটিভে ইউজ করি, ইফ অ্যাফার্মেটিভে ইউজ করি, আনলেস নেগেটিভে ইউজ করি, জাস্ট এইটুকুই। কন্ডিশনালে আনলেস আর ইফ সেম জিনিস, এটা নেগেটিভে ইউজ করা হয়, এটা অ্যাফার্মেটিভে ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে আনলেস এ পাবলিক অফিসিয়াল, আমি জানি না এখানে কি হবে, উইথ দ্য রেগুলেশনস হি ক্যান বি, এই যে ক্যান বি তার মানে কি উইল অথবা মে অথবা ক্যান প্লাস বিয়ন যদি থাকে, তাহলে বাম পাশে অবভিয়াসলি কি ছিল, বিয়ন ছিল, কারণ আমরা জানি বি একটা বেস ফর্মের বিয়ন। ঠিক আছে, বেস ফর্ম হিসাবে বিয়ন থাকে, তাহলে বাম পাশে আমার শুধু কি লাগবে, উইল অথবা মে অথবা ক্যান লাগবে। এখানে কি উইল মে ক্যান আছে নাই, এখানে আছে নাই, এখানে হ্যাড কমপ্লাইট, এটা হবে না, তাহলে উইল কমপ্লাই। ঠিক আছে, উইল, তাহলে যে উইল যুক্ত এ নাম্বার হবে কি অ্যান্সার, সাতের উত্তর কি এ, সাতের উত্তর কি এ। আশা করি সবাই বুঝতে পারছেন। সাতের এ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। তারপর 8 নাম্বার, ইফ আই ডেশ ইউ আই উড প্রপোজ হার নাও, আমি যদি তুমি হতাম আমি তারা খাড়ার উপরে প্রপোজ করে দিতাম, চটটাও খাইতো একটা খাড়ার উপরে। ওকে, আমরা একটু দেখি, অ্যান্সার করি। বিজয় যাত্রার সাথে যুক্ত থাকেন, ইনশাআল্লাহ চাকরি প্রিপারেশন হয়ে যাবে, কারণ এইগুলো থেকেই কোশ্চেন আসে, এইগুলো যদি আমরা ভালো করে পারি, আপনার তো 100% মার্কস পাওয়া লাগবে না, আপনার 50-25 নাম্বারে তো 25 পাওয়া লাগবে না, আপনি 17-18 পান, মোর দেন এনাফ, কিন্তু সেটাই তো আমরা পাই না, নেগেটিভ মার্ক খাই আসি, তাই না? সো এগুলো বুঝতে হবে। আর্টের কি, আর্ট আমি কি বলছিলাম, আর্ট বলছিলাম কোনো সেন্টেন্সে, আমি কিন্তু বলেছিলাম কোনো সেন্টেন্সে ইফ, অ্যাজ ইফ, উইশ, উইশ, উড দ্যাট, এইগুলা যদি থাকে, এইগুলা থাকলে আমি প্রাথমিক অবস্থায় কল্পনা করবো এখানে আমার ওয়ার আছে কিনা। ওয়ার যদি না থাকে, ওয়ার যেহেতু বিটু, তখন তার সমপর্যায়ের একটা বিটু বসায় দিব। হ্যাঁ, ওয়ার আছে, তাহলে উত্তর হবে কি ডি নাম্বার। ওয়ার যেহেতু আছে, ওকে। দেখা যাচ্ছে অনেকগুলা টিচার, আবিদ ভাই আছেন, রাশাদ ভাই আছেন, শামীম ভাই আছেন, নাসির ভাই আছেন, অপু ভাই আছেন, আমি আছি, তারপর মেতার আরেকজন আছেন। দেখা যাচ্ছে বৈশাখী জড়ো অফারে মাত্র 999 টাকায়। আমাদের কিন্তু কোশ্চেন শেষ হয় নাই, কেবল শুরু, মাইন্ডেড, কোশ্চেন কিন্তু শেষ হয় নাই। বৈশাখী ঝড়ো অফারে মাত্র 999 টাকায় 24 ঘন্টার জন্য এই অফারটা থাকবে, 24 ঘন্টা, অনলি ফর 24 আওয়ার্স। ঠিক আছে, এই 24 ঘন্টার জন্য 19তম নিবন্ধন ফাউন্ডেশন ব্যাচ 90 দিন। ঠিক আছে, 80টি লাইভ ক্লাস হবে, এখানে আমাদের লাইভ ক্লাস থাকবে কয়টা, এখানে লাইভ ক্লাস থাকবে 80টি লাইভ ক্লাস, সকল ক্লাস রেকর্ড থাকবে, 80টি মডেল টেস্ট হবে, যেটা নতুন সংযোজন আমার মনে হচ্ছে, প্রতিদিন বাসায় হোমওয়ার্ক প্লাস এক্সাম রাত 10টায়। ওকে, ওকে। তারপর হচ্ছে 5টি সকল বিষয়ের লেকচার বুক ফ্রি পিডিএফ, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান। ওকে, কোর্সের মূল ফি হচ্ছে আমাদের 2700 টাকা, বৈশাখী ডিসকাউন্টে অফার মাত্র 999 টাকা। তাহলে আপনি দেখতে পারেন, যদি এখানে 2700 টাকার যদি 50% আমরা দিতাম, 50%ও কিন্তু হয় 1350 টাকা, রাইট? 1350 টাকা হয়, সেই ক্ষেত্রে আজকে মাত্র 24 ঘন্টার জন্য, দেখেন আজকে আপনি 24 ঘন্টার জন্য মাত্র 999 টাকায় ভর্তি হতে পারবেন। যারা ভর্তি হবেন, যারা ভর্তি হতে চান, তারা নিবন্ধন লিখে জাস্ট একটু কমেন্ট করেন, যারা ভর্তি হতে চান তারা নিবন্ধন লিখে এখনই একটু কমেন্ট করেন, আপনার কাছে বিস্তারিত চলে যাবে। ওকে, তারপর আমরা দেখি, ইফ দ্য নরম্যানস হ্যাড নট ইনভেডেড ইংল্যান্ড ইন দ্য 10th century the English language days in a very different way. ওকে, দেখেন একবার দেখেন একভাবে আসতেছে, আরেকবার অন্যভাবে আসতেছে। ঠিক আছে, কিন্তু স্ট্রাকচার সেম, সবকিছুই সেম। দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন, ইফ দ্য নরম্যানস হ্যাড নট ইনভেডেড, মানে সেম জিনিস একটু ভিন্নভাবে থাকে। ওকে, হ্যাড নট ইনভেডেড তার মানে কি, হ্যাড প্লাস বি3 আছে,
হ্যাড প্লাস বি থ্রি যেহেতু আছে তাহলে ডান পাশে হবে কি উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি থ্রি। তখন ছিল উড হ্যাভ কনকোয়ার্ড, এখন হয়েছে কি উড হ্যাভ ডেভেলপ। ঠিক আছে, এখন উত্তর হবে কি উড হ্যাভ ডেভেলপ। তার মানে আমরা যদি সেম জিনিসগুলো বারবার পড়ি, বারবার দেখি, তাহলে জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ইফ ইট ডেজ মোর হিউমিড ইন দ্য ডেজার্ট অফ দ্য সাউথ ইস্ট দ্য হট টেম্পারেচার্স উড বি আনবিয়ারেবল। এখন কথা হচ্ছে এই পাশে যেহেতু উড বি আছে, তার মানে উড অথবা কুড প্লাস বিয়ন কখন থাকবে? যখন বাম পাশে আমার ওয়ার থাকবে। ঠিক আছে, বাম পাশে যখন ওয়ার থাকবে তখন ডান পাশে কি হবে? উড কুড প্লাস বিয়ন। তাহলে উত্তর হবে কি ওয়ার। ওকে, তারপর 11 নাম্বারটা আপনারা একটু সলভ করেন, দেখেন দেখতে কঠিন মনে হলেও খুবই সিম্পল একটা বিষয়, খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। এগারো নাম্বারটা অ্যান্সার করেন তো, দেখেন কিভাবে অ্যান্সার করতে পারেন 11 নাম্বারটা। 11 নাম্বারটা একটু অ্যান্সার করেন। 11 নাম্বারটা সবাই একটু অ্যান্সার করেন, সবাই প্লিজ 11 নাম্বারটা। 11 নাম্বারটা একটু অ্যান্সার করেন। বাহ, অনেকেই অ্যান্সার করে ফেলছেন। দেখেন, ইফ আই ওয়াজ, আই উইল টেক, যেহেতু উইল মেক অ্যান্ড প্লাস বি অন আছে, উইল মেক অ্যান্ড প্লাস বি অন আছে, আবার উডও আছে, ঠিক আছে। ইফ থাকলে আমি কি বলছি? ইফ থাকলে সেখানে মূলত কি হয়? ওয়ার হয়। তাহলে ইফ আই ওয়াজ এটা হবে না, ইফ আই এম এটাও হবে না, ইফ আই ওয়াজ এটা হবে না, তাহলে উত্তর কি? সি নাম্বার। ইফ আই ওয়ার উড কুড প্লাস বি অন, তাহলে উত্তর হবে কি? সি নাম্বার। যারা সি নাম্বার দিয়েছেন থ্যাংক ইউ। 12 নাম্বার কি? উই ড্যাশ এনাফ টাইম নাও ইফ ইউ হ্যাডন্ট প্রেফার্ড। দেখেন এই জায়গাতে আমি যে কথাটা আপনাদেরকে বলেছিলাম যে নট থাকলে নট বাদ দিবেন। তার মানে শুরুতে আমার শূন্যস্থান, শেষে আসে কি? শেষে আছে কি? হ্যাড প্লাস বি থ্রি আছে। ওকে, হ্যাড প্লাস বি থ্রি যদি থাকে তাহলে আমার বাম পাশে কি? উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, একটু খেয়াল করে দেখেন, অথবা মাইট হ্যাভ প্লাস বি থ্রি। ওকে, তাহলে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি থ্রি আমরা কই আছে দেখি। উড হ্যাভ আছে কিন্তু বি থ্রি নাই, হ্যাড আছে কিন্তু উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ নাই, উড বি আছে হ্যাভিং, এটা তো হবে না, তাহলে উড হ্যাভ হ্যাড। এই হ্যাড হচ্ছে যখন একা বসে তখন সে বি টু, এই হ্যাড যখন টু হ্যাভ ভার্বের পরে বসে, তখন সে কি হয়ে যায়? বি থ্রি হয়ে যায়। এই যে হ্যাভ হচ্ছে টু হ্যাভ ভার্ব, কারণ হ্যাভ হ্যাভ শ্যাল হ্যাভ উইল হ্যাভ আমরা জানি। তারপর সে কি হয়েছে? বি থ্রি। তার মানে উত্তর কি? উড হ্যাভ কুড হ্যাভ প্লাস বি থ্রি। উত্তর হবে কি? বি নাম্বার। ওকে, 12 বি নাম্বার। এখন বলেন, সিল্কি মিল্কি নাই, সিল্কি মিল্কি বিয়ে হয়ে গেছে মনে হয়, সংসার নিয়ে ব্যস্ত। ওকে, তাহলে আমরা একটু দেখি। এখন আমাকে বলেন, আমরা কি র্যাপিড ফায়ার গেম শুরু করব? আমি টানবো আপনারা দৌড়াবেন, অলরেডি 41 মিনিটস গন। ঠিক আছে, আমি টানবো আপনারা দৌড়াবেন। বলেন, আমি টানবো আপনারা দৌড়াবেন। অবজেকশন দেওয়া যাবে না, স্যার আস্তে দৌড়ান কেন? স্লোলি বলা যাবে না, কারণ আমরা যদি টপিক বুঝে থাকি জিনিসটা আপনি ইজিলি পারবেন। বুঝে থাকলে জিনিসটা ইজিলি বলতে পারবেন। ঠিক আছে, রাজি কে বলেন? রাজি কে বলেন? রাজি কে বলেন? রাজি থাকলে এক চাপুন, না থাকলে চাপার দরকার নেই। কমেন্ট করে জানান, একটু কমেন্ট করে জানাতে হবে, প্লিজ একটু কমেন্ট করে জানাতে হবে যে আমাকে। সবাই একটু কমেন্ট করে জানাবেন। স্টার্ট র্যাপিড ফায়ারে কে রাজি? নিজেকে একটু যাচাই করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু আগাইতে পারতেছেন। হ্যাঁ, আমার এই ফোনের চার্জ প্রায় শেষ, আমি এই ফোনে আপনাদের কমেন্ট সবকিছু দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে।
সেই সেই সাথে আমরা একটু জানায় ফেলাই যে কে কে র্যাপিড ফায়ারের জন্য রাজি। রাজি থাকলে কাজই আমি নিয়ে যাই, ঠিক আছে? ওকে, রাজি থাকলে লেটস স্টার্ট। 13 নাম্বার কি আছে? চোজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা দেখবো চোজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইফ আই ফাউন্ড 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 ফাউন্ড, তার মানে বি টু, তার মানে ডান পাশে কি হবে? উড 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 অথবা কুড অথবা মাইট প্লাস বিয়ন। তাহলে উড কুড মাইট প্লাস বিয়ন কই আছে? উইল টেক, এটা হবে না। তারপর হবে কি? টুক, উইল মেক এন্ড নাই, উইল বি টেকিং, এটাও হবে না। তার মানে কি? উড কুড মাইট প্লাস বিয়ন যেহেতু আছে, তার মানে উড প্লাস বিয়ন আছে, উড প্লাস বিয়ন আছে। তাহলে উত্তর হবে কি? বি নাম্বার। 13 নাম্বার হবে কি? বি নাম্বার। সবাই অ্যান্সার করেন। 14 নাম্বার কি? আই উইশ দ্যাট। সিম্পল একটা বিষয়। নর্মালি উইশ থাকলে আমরা কি করি? নর্মালি উইশ থাকলে আমরা ওয়ার বসাই, ঠিক আছে? কিন্তু উইশের পরে যখন আমাদের দ্যাট যুক্ত থাকে, দ্যাট যুক্ত থাকে, তখন ওয়ার বসে না, কিন্তু ওয়ার যেহেতু একটা বি2, সেই সূত্রে একটা বি2 বসে, ঠিক আছে? তাহলে এখানে বি2 কোনটা? এটা না, এটা না, এটা না, এটা না। আমি বলছি হেড যখন একা থাকে তখন সে বি2 হিসাবে বসে, একটু আগে আপনাদেরকে বলছি, ঠিক আছে? ওকে, তারপর দেখি আই উইশ, আই ডেশে মিলিয়নিয়া। নর্মালি উইশ থাকলে আমরা কি কল্পনা করি? আমরা দেখি ওয়ার আছে কিনা। ওয়ার আছে, আছে, সি নাম্বার। তাহলে উত্তর কি? সি নাম্বার। ওকে, তারপর দে ট্রিটেড মি ড্যাশ আই ওয়ার এ চাইল্ড, ঠিক আছে? যেহেতু ওয়ার আছে, দে ট্রিটেড মি। ওকে, হোয়েন আই ওয়ার এ চাইল্ড, এটা হবে না। লাইক আই ওয়ার এ চাইল্ড, অ্যাজ ইফ আই ওয়ার এ চাইল্ড। উত্তর হবে কি? অ্যাজ ইফ আই ওয়ার এ চাইল্ড। অ্যাজ অর্থ হচ্ছে যেহেতু, অ্যাজ অর্থ হচ্ছে যেহেতু, ঠিক আছে? আর অ্যাজ ইফ মানে হচ্ছে, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। তার মানে দে ট্রিটেড মি, তারা আমাকে এমন আপ্যায়ন করেছিল বা আদর করেছিল, অ্যাজ ইফ যেন, অ্যাজ ইফ যেন আই ওয়ার এ চাইল্ড, আমি ছিলাম কি? একটা শিশু, ঠিক আছে? আমি কিন্তু বলছি ইফ, উইশ, উড, দ্যাট, অ্যাজ ইফ, এরপরে সবসময় কি বসে? ওয়ার বসে। সেই ক্ষেত্রে উত্তর হচ্ছে কি? অ্যাজ ইফ। 16 নাম্বার। তারপর 17 নাম্বারটা যদি দেখি, ইফ টিচিং ড্যাশ, ইফ টিচিং ডে, শুরুতে যেহেতু শূন্যস্থান আমি জানি না কি হবে, তারপর পরেরটা দেখতে হবে। ফিউয়ার টিচার্স উড লিভ, তার মানে কি? উড অথবা, উড অথবা, কুড অথবা মাইট প্লাস বিয়ন যদি থাকে, মাইট প্লাস বিয়ন যদি থাকে, বাম পাশে আমার কি হয়? বাম পাশে কি হয়? বি2। তার মানে এখানে কি বসবে? বি2 বসবে। বি2 কই আছে? পেজ তো বি2 না, ইজ পেইং বি2 না, হ্যাজ পেইড বি2 না, তার মানে পেইড হচ্ছে কি? বি2। পেইড যদি বি2 হয়, উত্তর হবে কি আমার? সি নাম্বার। ওকে, উত্তর হবে কি? সি নাম্বার। ওকে, 17 নাম্বার উত্তর কি? সি নাম্বার। তারপর যদি 18 নাম্বার দেখি, ইফ সার্ভিসেস আর ইনক্রিজড, অ্যামিজার পাইলে সেটা কি? বিয়ন। তার মানে ডান পাশে কি হবে? উইল মেক এন্ড প্লাস বিয়ন। তাহলে উইল যুক্ত একটাই আছে, বাকিগুলা হবে না। ওকে, 19 নাম্বারটা কি হবে? ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড, এই দেখেন হ্যাড নট, নটটা তো আমরা বাদ দেবো, হ্যাড বিন ইমপ্রিজন্ড, তার মানে কি? হ্যাড প্লাস বি3। হ্যাড প্লাস বি3 যদি থাকে, ডান পাশে কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3। এখানে যেহেতু নট ছিল, এখানে একটা নট থাকবে, ঠিক আছে? নটটা বাদ দিছি, এটাও যদি বাদ দিয়ে কল্পনা করি, তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 একমাত্র বি নাম্বারে আছে। তাহলে উত্তর হবে কি? বি নাম্বার। 20 নাম্বারটা যদি আমরা খেয়াল করি, হ্যাড আই রিচড দ্য ওয়েদার, হ্যাড আই হিয়ার্ড দ্য ওয়েদার রিপোর্ট, তার মানে কি? হ্যাড প্লাস বি3 আছে। হ্যাড শুরুতে আছে, ব্যতিক্রম নিয়মের সমস্যা নাই। হ্যাড প্লাস বি3 যদি থাকে, ডান পাশে কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3। তাহলে উড হ্যাভ বিন টেকিং, বি3 নাই, এটা হবে না, এটা তো হবে না। এখানে উড হ্যাভ, কুড হ্যাভ নাই, উড হ্যাভ টেকেন, এই টেকেন হচ্ছে কি? বি3। তাহলে উত্তর হবে কি? এ নাম্বার। উত্তর হবে কি? এ নাম্বার। ওকে, এইটুকু আমরা বুঝতে পারলাম। সবাই একটু দৌড়াই। তারপর চোজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন, আমি তোমার জায়গায় হলে। মনে রাখবেন, তোমার জায়গায়, তোমার জায়গায় বলতে, তোমার জায়গায় বলতে, তোমার জায়গায় বলতে সবসময় ইউজ হবে ইন ইউর শোস। ইন ইউর শোস, শোস মানে জুতায়, শোস মানে কি? জুতা, জুতায়। তোমার জায়গায় কখনো আপনি ইউজ করবেন না, প্লেস ইউজ করবেন না, ঠিক আছে? তার মানে কি? was I you I would not take the risk, এটা তো হবে না। if I were you I could not have taken the risk, তার মানে কি? if I was you I would not take the risk, if I were in your shoes I would not have taken the risk, তার মানে কি? এই যে were যেহেতু আছে in your shoes, তার মানে আমি যদি তোমার জায়গায় হতাম I would not have taken the risk, if I were in your shoes I would not have taken the risk। আপনাকে কি বলছে? বলছে আমি যদি তোমার জায়গায়, আমি তোমার জায়গায় হলে, বা আমি যদি তোমার জায়গায় হতাম। জায়গায় অর্থে সবসময় কি ব্যবহৃত হয়? সবসময় শোস। তার মানে এই সেন্টেন্সে কি কোনো শোস আছে? নাই। এখানে আছে? নাই। এখানে আছে? নাই। একমাত্র এই সেন্টেন্সে আছে ইন ইউর শোস। সেই ক্ষেত্রে উত্তর হবে কি? ডি নাম্বার। এটা মাথায় একদম গেথে রাখেন। তারপর 22 নাম্বারটা কি? ড্যাশ রিজাইন্ড উই উড হ্যাভ বিন ফোর্সড, উই উড হ্যাভ বিন ফোর্স, তার মানে কি? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস এই যে বি3 আছে, তার মানে বাম পাশে কি হবে? হ্যাড প্লাস বি3। অলরেডি রিজাইন্ড একটা বি3, তার মানে এই জায়গায় আমার হবে কি? অনলি হ্যাড। হ্যাড কই আছে? হ্যাড কই আছে? হি হ্যাড, এই যে হচ্ছে হ্যাড, আর কোথাও নাই। ওকে, he had resigned, we would have been forced to sack him.
ও হ্যাড হি নট, ঠিক আছে, সরি, হি হ্যাড না, হ্যাড হি নট, হ্যাডটা আগে আসবে, হ্যাড প্লাস বি থ্রিটা আসবে, ঠিক আছে, হ্যাড হি নট রিজাইন্ড উই উড হ্যাভ বিন ফোর্স টু সেক হিম, ঠিক আছে, সে যদি রিজাইন না করতো আমরা তাকে বাধ্য করতাম। চোজ দ্য প্রপার ট্রান্সলেশন, আমি যদি তোমার জায়গায় হতাম, তোমার জায়গায় অর্থে সবসময় কি ব্যবহৃত হয়, আমি বলছি কি তোমার জায়গায় অর্থে সবসময় কি ব্যবহৃত হয়, ইন ইউর শোজ, ঠিক আছে, ইন ইউর শোজ। তার মানে আমরা দেখবো ইফ আই ওয়ার, ইফ আর পরে তো অজ বসে না, তার মানে এটা হবে না, ইফ এর পরে অজ বসে না, ইফ এর পরে অজ বসে না, ঠিক আছে, ইফ আই ওয়ার ইন ইউর শোজ, আমি যদি তোমার জায়গায় হতাম, সেক্ষেত্রে উত্তর হচ্ছে কি এ নাম্বার উত্তর হচ্ছে, ঠিক আছে, ওকে। তারপর 24 নাম্বারটা যদি কি হ্যাড হি ডেশ এনিথিং হি উড হ্যাভ টোল্ড, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি, টোল্ড হচ্ছে এখানে বি থ্রি, তার মানে বাম পাশে হবে কি হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড প্লাস বি থ্রি, অলরেডি হ্যাড দেওয়া আছে, সেটা সেন্টেন্সের শুরুতে থাক আর মাঝখানে থাক ডাজন্ট ম্যাটার, হ্যাড যেহেতু দেওয়া আছে একটা বি থ্রি আমার লাগবে, বি থ্রি কই আছে, নোয়িং তো বি থ্রি না, নিউ হচ্ছে বি টু, আবার নলেজ তো হচ্ছে একটা নাউন, ঠিক আছে, জ্ঞান, তার মানে নন হচ্ছে কি এখানে বি থ্রি, ওকে, তার মানে এখানে উত্তর হবে কি নন, কে এন ও ডব্লিউ এন, নন, উত্তর হবে কি এ নাম্বার, ওকে। 25 নাম্বারটা যদি আমরা দেখি, চুজ দ্য প্রপার অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য সেন্টেন্স ইফ ইট রেইনস, আমি বলছিলাম কি কোন সেন্টেন্সে ভার্বের সাথে যদি এস অথবা ইএস থাকে তার মানে ওইটা বিয়ন, আর বিয়ন থাকলে ডান পাশে হবে কি উইল মেক এন্ড প্লাস বিয়ন, উইল মেক এন্ড প্লাস বিয়ন কোন সেন্টেন্সে আছে, একমাত্র এই সেন্টেন্সে আছে, তাহলে উত্তর হবে কি বি নাম্বার। এখন 26 নাম্বার থেকে আপনারা আবার স্লোলি করেন। থ্যাংক ইউ সবাইকে অংশগ্রহণ করার জন্য, থ্যাংক ইউ সবাইকে। আমরা একটানা অনেকগুলো সলভ করলাম এবং আপনারা ভালো সাড়া দিয়েছেন, এতে আপনারা খুবই ভালো সাড়া দিয়েছেন, ওকে। ছাব্বিশ নাম্বার কি, select the best option to fill in the blank if I had seen it I dash you about it, had seen তার মানে had plus b3 আছে, ডান পাশে কি হবে would have, could have, might have plus b3, would have, could have, might have plus b3, ওকে। এই যে স্যার আপনার সিল্কি মিল্কি আসছে, আরো সেই জান্নাত সিল্কি বালিকা, হাউ আর ইউ, কেমন আছেন আপনি? সবাই অ্যান্সার করেন প্লিজ, সবাই অ্যান্সার করেন, অ্যান্সার না করে কোনো উপায় নাই, সবাই জলদি অ্যান্সার করেন, বলেন সুবহানাল্লাহ, দৌড়ায় অ্যান্সার করেন। ওকে, ভেরি সিম্পল, হ্যাড প্লাস বি থ্রি যেহেতু আছে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি, শেষ। ইফ ফরেস্ট আর ডেস্ট্রয়েড, আর যেহেতু আছে তার মানে বিয়ন, ডান পাশে কি হবে উইল মেক এন্ড প্লাস বিয়ন, উইল মেক এন্ড প্লাস বিয়ন আছে মাত্র সি নাম্বারে, তাহলে উত্তর সি। 28 নাম্বার যদি দেখি, চোজ দ্য কারেক্ট সেন্টেন্স হোয়েন দেয়ার ইজ chaos ইন সোসাইটি দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি ডু নট ডেভেলপ, ওকে, অনেক কাহিনী, একটু খেয়াল করে দেখেন, এই জায়গাতে কি কোনো ইফ আছে, নাই, ওকে, এই জায়গাতে কি কোনো ইফ আছে, নাই, ওকে, এই জায়গাতে কি কোনো ইফ আছে, নাই, ওকে, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, কন্ডিশনাল সেন্টেন্স হওয়ার জন্য অবশ্যই সেখানে কি থাকা লাগবে, অবশ্যই ইফ থাকা লাগবে, ইফ যুক্ত একটাই আছে, তার মানে এটা কি উত্তর হবে কি বি নাম্বার, দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি উইল নট ডেভেলপ, তার মানে উইল প্লাস বিয়ন আছে, দেখেন নটটা যদি বাদ দেই, উইল প্লাস বিয়ন আছে বাম পাশে, ডান পাশে হবে কি শুধু বিয়ন, এই যে দেখেন ইফ দেয়ার ইজ, এই ইজ হচ্ছে বিয়ন, সেক্ষেত্রে উত্তর হবে কি বি নাম্বার, ওকে। তারপর যদি আমরা দেখি 29 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ইফ আই ফাউন্ড আ ব্যাগ ইন দ্য স্ট্রিট, ফাউন্ড, ফাউন্ড, ফাউন্ড সবগুলাই বি টু, তার মানে ডান পাশে কি হবে উড, কুড, মাইট প্লাস বিয়ন, তাহলে উড, কুড, মাইট প্লাস বিয়ন কই আছে, উইল আছে, এটা হবে না, এখানে তো নাই, উইল বি টেকিং, এটা হবে না, এই যে আই উড বলা যেই কথা, আই উড বলা যেই কথা, আইডি বলা এক কথাই, ঠিক আছে, আবার আই হ্যাড বলা যেই কথা, আইডি বলা এক কথাই, ওকে, অ্যাপোস্ট্রফি ডি, তার মানে উড টেক, উড কুড প্লাস বিয়ন, তাহলে উত্তর হবে কি বি নাম্বার, ওকে। তারপর যদি আমরা দেখি 30 নাম্বার, ইফ আই হ্যাড নোন
হি ওয়াজ ইন ট্রাভেল, তার মানে হ্যাড নোন মানে কি হ্যাড প্লাস B3 আছে, ডান পাশে কি হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3। অলরেডি কিন্তু ডান পাশে B3 একটা দেয়া আছে, তার মানে আমার শুধু লাগবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। ওকে, শুড হ্যাভ বলতে কিন্তু কিছু নাই, তার মানে হ্যাভ হ্যাড হবে না, এই যে উড হ্যাভ। উত্তর হবে কি নাম্বার। দেখেন আপনার কোনো ব্যাগই পাইতে হবে না, আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। 31 নাম্বার কি, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? আই উইশ আই ওয়াজ। সব জায়গাতে যেহেতু উইশ আছে তার মানে ওয়াজ হবে না, গট হবে না, গেট হবে না, একটা ওয়ার লাগবে, ওয়ার আছে বি নাম্বারে, উত্তর হচ্ছে কি বি। ওকে, 32 নাম্বারটা যদি দেখি, ইফ আই ফাউন্ড আ লস্ট ডগ, ফাউন্ড মানে কি ফাউন্ড হচ্ছে বি টু, তার মানে ওই পাশে কি উড কুড মাইট প্লাস বি অন, উড কুড মাইট প্লাস বি অন একমাত্র এ নাম্বারে আছে, উত্তর হবে কি এ নাম্বার। 33 নাম্বার যদি দেখি, ইফ হি হ্যাড ড্যাশ, শুরুতে শূন্যস্থান আমরা জানি না কি আসবে, হিজ লাঞ্চ হিয়ার হি উড হ্যাভ ইনভাইটেড, তার মানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3 আছে, বাম পাশে হবে কি হ্যাড প্লাস B3। অলরেডি যেহেতু আমার হ্যাড দেওয়া আছে, আমার একটা B3 লাগবে, তার মানে এই তিনটার একটাও B3 না, উত্তর হচ্ছে কি হ্যাড। হ্যাড যখন আমরা বলবো, হ্যাড যখন বলবো, হ্যাড হচ্ছে টু হ্যাভ ভার্ব, তারপরে হ্যাড হচ্ছে কি B3। ওকে, সেক্ষেত্রে উত্তর হচ্ছে কি এ নাম্বার। তারপর যদি 34 নাম্বারটা দেখি, ইফ আই ড্যাশ আই উইল টেল হিম ইউ tell him you called. Okay, if dash I will tell him you called, তার মানে উইল মেক এন্ড প্লাস বি অন আছে, তার মানে বাম পাশে হবে কি শুধু বি অন। তার মানে কি ইফ আই উইল সি হিম, এটা তো হবে না, উইল মেক এন্ড ডান পাশে আছে। ইফ আই হ্যাড সি হিম, এটা হবে না, আই সি হিম হবে না, ইফ আই সি, এই সি হচ্ছে কি বি অন। ঠিক আছে, তার মানে এখানে বি অন, ডান পাশে কি উইল মেক এন্ড প্লাস বি অন আছে, সেক্ষেত্রে উত্তর হচ্ছে কি বি নাম্বার। ওকে, তারপর যদি আমরা দেখি, আই উইশ আই ড্যাশ এ কুইন, উইশ থাকলে আপনি খুঁজবেন ওয়ার আছে কিনা, ওয়ার না থাকলে অন্য কিছু খুঁজবেন। ওয়ার আছে, হ্যাঁ ওয়ার আছে, উত্তর হবে কি বি নাম্বার। 36 নাম্বার যদি দেখি, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার হতাম, ওয়ার যেহেতু আছে ডান পাশে কি হবে উড কুড মাইট প্লাস বি অন, উড কুড মাইট প্লাস বি অন। ঠিক আছে, ওয়ার যেহেতু আছে উড কুড প্লাস বি অন, এটা 13তম BCS এ আসা একটা কোশ্চেন। যেহেতু বাম পাশে ওয়ার আছে, ডান পাশে কি হবে উড অথবা কুড প্লাস বি অন, উড অথবা কুড প্লাস বি অন। উড হ্যাভ হ্যান্ডেলড তখনই হয়তো বাম পাশে যদি আমার হ্যাড প্লাস B3 থাকতো, যেহেতু বাম পাশে শুধু ওয়ার আছে, তাহলে এটা উত্তর হচ্ছে না, হ্যান্ডেলড হচ্ছে না, হ্যান্ডেল হচ্ছে না, উড প্লাস বি অন, হ্যান্ডেল হচ্ছে কি বি অন, তার মানে উত্তর হবে কি ডে নাম্বার, উত্তর হবে কি ডে নাম্বার। ওকে, তার মানে আমরা যদি দেখি 37 নাম্বার, আই উইশ ইউ ড্যাশ মেকিং দ্যাট নয়েজ ইটস বোদারিং মি। ঠিক আছে, আই উইশ ইউ ড্যাশ, ইউ কুড স্টপ, আর গোয়িং টু স্টপ, স্টপ ক্যান স্টপ, ইউ কুড স্টপ। ঠিক আছে, আই উইশ ইউ কুড স্টপ মেকিং দ্যাট নয়েজ ইটস বোদারিং মি, আই উইশ ইউ কুড স্টপ, কুড অথবা কোড প্লাস বি অন, এই যে কোড, এই যে স্টপ হচ্ছে কি বি অন। ঠিক আছে, আই উইশ, এখানে উইশ আছে, মনে মনে এখানে ওয়ার আছে। ঠিক আছে, ইফ আই ওয়ার ইউ আই কুড স্টপ মেকিং দ্যাট নয়েজ, জিনিসটা এরকম। তারপর 38 নাম্বার, ব্যান উড হ্যাভ স্টাডিড, নাম দিছে ব্যান দিছে না ব্যাং দিছে, ডাজন্ট ম্যাটার। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3 যেহেতু আছে, ডান পাশে হবে কি হ্যাড প্লাস B3। ওকে, হ্যাড প্লাস B3 করেছে, আপনারা খুঁজে বের করেন। কুড বি এবল টু এন্টার, হ্যাড বিন অ্যাডমিটেড, ওয়াজ অ্যাডমিটেড, নাকি ওয়ার অ্যাডমিটেড, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এই যে হ্যাড বিন অ্যাডমিটেড, এটা কিন্তু B3, আবার নরমালি বিনও কিন্তু B3 হিসেবে মানে কাজ করে। যেহেতু আমরা দুইটা একসাথে বসাবো আপনাদেরকে বলে দিয়েছি, তখন টোটাল মিলে কাজ করবে কি B3, তার মানে হ্যাড প্লাস B3। বাম পাশে যেহেতু আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3 পাইছি, ডান পাশে কি হ্যাড প্লাস B3, সেক্ষেত্রে উত্তর হচ্ছে কি বি নাম্বার। ওকে, 39 নাম্বার কি, ইফ আই ড্যাশ ইউ আই উডন্ট risk it. ওকে, ইফ আই ড্যাশ ইউ, আমরা দেখবো কোন সেন্টেন্সে ইফ থাকলে শুরুতে ওয়ার আছে কিনা, ওয়ার যদি থাকে তাহলে আমরা ওয়ারই বসাবো, আছে নাই, আছে নাই, আছে নাই, আছে আছে, উত্তর হবে কি ডে নাম্বার। 40 নাম্বারটা যদি দেখি, আই উইশ আই ড্যাশ ইন রাজশাহী, নরমালি আমরা জানি কোন সেন্টেন্সে উইশ থাকলে সেখানে আমরা ওয়ার বসাই, যদি ওয়ার না থাকে, ওয়ার যেহেতু একটা B2, সেই ক্ষেত্রে আমরা কি বসাই B2 বসাই। অ্যামিজারের B2 তো অজয়ার নাকি, তাহলে হ্যাভ লিফট এটা না, হ্যাড লিফট এটা না, উইল লিফট এটা না, লিফট হচ্ছে B2, সেক্ষেত্রে উত্তর হবে কি বি নাম্বার। ওকে, এখন 41 নাম্বারটা আপনারা সলভ করেন, 41 নাম্বারটা আপনারা সলভ করেন। নাম্বারটা সলভ করেন প্লিজ। নাইয়া নাইয়া জীবন শেষ রে, সলভ করেন প্লিজ। 41 নাম্বার, ভালোই তো দৌড়াচ্ছেন, ঘোড়ার মতো দৌড়াচ্ছেন সবাই। আই উইশ আই ড্যাশ ইন রাজশাহী, আই উইশ আই ড্যাশ ইন রাজশাহী, এটা শেষ। আই উইশ আই ড্যাশ এ চাইল্ড এগেইন। ওকে, সোহান ভাই বলেছেন ওয়ার, উইশ যেহেতু আছে কিছু কল্পনা না করে আমরা ওয়ার দেখবো, ওয়ার না থাকলে B2 দিব, ওয়ার আছে তার মানে এটাই। ওকে, তারপর দেখবো, ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং, ওকে হ্যাড প্লাস B3,
হ্যাট প্লাস B3। আজকে ক্লাসের পর আপনারা সবাই কমেন্ট করে জানাবেন নেক্সট ক্লাস কোন টপিকের উপর চান, ঠিক আছে? ওকে, আমরা সেটাই দেওয়ার চেষ্টা করব। হ্যাড প্লাস B3 যেহেতু আছে, ডান পাশে হবে কি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3। তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ কই আছে? এখানে তো নাই, এখানে তো নাই, এখানে তো নাই। এই যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3 গণ হচ্ছে B3, সেই ক্ষেত্রে উত্তর হবে কি বি নাম্বার। ওকে, তাহলে চলুন আমরা 43 নাম্বার দেখি। ডে শি উড হ্যাভ সাকসিডেড। ওকে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3 দিয়ে তো আছে, ডান পাশে বাম পাশে হবে কি হ্যাড প্লাস B3। এখন আমরা দেখবো হ্যাড প্লাস B3 কই আছে। ইফ শি স্টাডিড, এখানে কোনো হ্যাডই নাই। ইফ শি ডিডন্ট স্টাডি, ডিডন্ট যেহেতু B3 এরপরও হ্যাড নাই, হবে না। হ্যাড শি স্টাডিড হার্ড, হ্যাড শি স্টাডি হার্ড, স্টাডি হচ্ছে বিয়ন, B3 নাই, ঠিক আছে? হ্যাড আছে, তারপর স্টাডিড হচ্ছে B3, তার মানে হ্যাড প্লাস B3 আছে। হ্যাড শুরুতে আসলে পরে সাবজেক্ট থাকে, ইফ এর অস্তিত্ব থাকে না, সেই হিসাবে উত্তর কি সি নাম্বার। ওকে, 44 নাম্বার হচ্ছে ইফ ইউ হিট ওয়াটার টু ড্যাশ 212 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট, ইট ড্যাশ অ্যাজ স্টিম। ওকে, ইফ ইউ হিট, হিট মানে কি? হিট মানে হচ্ছে বিয়ন, তাহলে ডান পাশে হবে কি উইল মেক এন প্লাস বিয়ন, উত্তর হবে কি এ নাম্বার। ওকে, তাহলে দেখেন হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, তার মানে বাম পাশে যেহেতু উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3 আছে, ডান পাশে হবে কি হ্যাড প্লাস B3। দ্য ব্রিজ ইজ ব্রোকেন, এটা হবে না। দ্য ব্রিজ উড ব্রেক, এটা হবে না। দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, দ্য ব্রিজ হ্যাড বিন ব্রোকেন, দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন। ওকে, তারপর আমরা দেখবো হি ডেজ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু, ঠিক আছে? ডান পাশে দেখেন হ্যাড বিন আছে, হ্যাড প্লাস B3 যদি ডান পাশে থাকে, বারবার আমি কোশ্চেনে এটা বলতেছি কেন, আপনার মাথায় যেন সেট হয়ে যায়। ডান পাশে যদি হ্যাড প্লাস B3 থাকে, বাম পাশে আমরা কি দিব? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3। এই তিনটার একটাও নাই, উত্তর হবে কি ডি নাম্বার। কারণ আমরা জানি কাম, কাম হচ্ছে B1, B2 হচ্ছে কেম, আবার B3 হচ্ছে কি কাম, ঠিক আছে? সেই ক্ষেত্রে এই কাম এখানে কি B3। ওকে, কাম এখানে কি B3। ওকে, দিস কুড হ্যাভ ওয়ার্কড, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3, ওয়ার্কড এখানে B3, ডান পাশে কি হবে কি হ্যাড প্লাস B3। আবার বিন একটা B3 আমরা দেখে আসছি, অ্যামিজারের B2 হচ্ছে অজায়ার, বিন হচ্ছে B3, তাহলে শুধু দেওয়া লাগবে কি হ্যাড, উত্তর কি এ নাম্বার। তারপর 48 নাম্বারটা দেখবো, কমপ্লিট দ্য সেন্টেন্স ইফ ওয়ার ইউ। ওয়ার যেহেতু আছে, ডান পাশে কি হবে উড, কুড, মাইট প্লাস বিয়ন, এবং বিয়ন অলরেডি দেওয়া আছে, আমার শুধু লাগে উড অথবা কুড। উড অথবা কুড কই আছে? এই সি নাম্বারে আছে, উত্তর হবে কি এটা 42nd BCS এ আসা একটা কোশ্চেন, স্পেশাল BCS এ, ঠিক আছে? উড। ওকে, দেখেন ইজিলি আমরা সলভ করতে পারি। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স হ্যাড আই নোন, তার মানে কি 39তম BCS এ আসা একটা কোশ্চেন, হ্যাড প্লাস B3। হ্যাড প্লাস B3 যেহেতু আছে, ডান পাশে আমার কি হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3। ওকে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3 কই? এটা নাই, এটা নাই, উড হ্যাভ, টুড হ্যাভ নাই, উড হ্যাভ আছে, ইনভাইটেড হচ্ছে B3, তার মানে উত্তর কি ডি নাম্বার। ওকে, তারপর যদি আমরা দেখি 50 নাম্বার, হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড। হ্যাড প্লাস B3 আছে, হ্যাড প্লাস B3 এটা 26তম BCS এ আসা একটা কোশ্চেন। হ্যাড প্লাস B3 যদি ডান পাশে থাকে, বাম পাশে কি হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3। ওকে, তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3 কই আছে? এই যে দেখেন সি নাম্বারে আছে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3। ওকে, 51 নাম্বার, শাহিন উড নেভার হ্যাভ টেকেন। নেভারটা যদি বাদ দেই তাহলে উড হ্যাভ টেকেন, টেকেন হচ্ছে এখানে B3, তার মানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3 বাম পাশে আছে, ডান পাশে আমার কি হবে হ্যাড প্লাস B3। হ্যাড প্লাস B3 কই আছে দেখি, এখানে তো হ্যাড প্লাস B3 অস্তিত্ব নাই, এখানে নোয়িং আছে, এটাও তো হবে না। হি ওয়াজ নোয়িং, নোয়িং হবে না, তাহলে হি হ্যাড নোন, নোন হচ্ছে কি B3। এই যে দেখেন হ্যাড প্লাস B3। ওকে, সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে সি নাম্বার। 52 নাম্বারটা যদি দেখি, ইফ এ রবি ইজ হিটেড, অ্যামিজার কোনো সেন্টেন্সে থাকলে সেটা বিয়ন, ডান পাশে হবে কি উইল মেক এন প্লাস বিয়ন। লস যেহেতু বিয়ন, টেম্পোরারিলি জাস্ট আপনাকে দিছে সেন্টেন্সে প্যাচ লাগানোর জন্য। 18তম BCS আসা একটা কোশ্চেন, তাহলে উত্তর হবে কি বি নাম্বার। 53 নাম্বার। ওকে, আবার চলে আসছে, আবার চলে আসছে বৈশাখী জড়ো অফারে। আমাদের ক্লাস এই পর্যন্তই। আপনারা জানান নেক্সট ক্লাসে কোন টপিকটা চান, সেটা আমি স্যারকে বলবো, রিকোয়েস্ট করবো দেওয়ার জন্য, ঠিক আছে? যেন স্যার এই ক্লাসটার উপর, আপনাদের চাওয়া টপিকটার উপর ক্লাস নেই, আই হোপ ক্লাসটা নেবেন, ঠিক আছে? আমাদের যে বৈশাখী অফার, এই বৈশাখী অফারে মাত্র আপনি ভর্তি হইতে চাইলে 50%-এও 1350, সেখানে মাত্র 999 টাকায় আপনি আজকে 24 ঘন্টার জন্য ভর্তি হতে পারবেন। মাত্র 24 ঘন্টার জন্য আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি হতে পারবেন। যারা ভর্তি হতে চান তারা নিবন্ধন লিখে জাস্ট একটু কমেন্ট করেন। যারা ভর্তি হতে চান নিবন্ধন লিখে একটু কমেন্ট করেন। সেই সাথে আগামী টপিকে আপনারা আগামী ক্লাসে কোন টপিক চান সেটাও আমাকে জানান। আর আজকের ক্লাসটা কতটুকু কেমন ছিল, ভালো ছিল না খারাপ ছিল, সেই সম্পর্কেও সমালোচনা করার সুযোগ অবশ্যই থাকে। সঞ্জিদা শাহনাজ স্যার বয়েজের ক্লাস চাই। ওকে, ভেরি নাইস ক্লাস স্যার মাকসুদা আক্তার। ওকে, বৈশাখী ঝড়ের মতো 53টা কোশ্চেন সলভ করা হয়ে গেল। ওকে,
সবাই একটু জানান কোন টপিকের উপর ক্লাস চান, কেমন ক্লাস লাগছে। আর যারা এই বৈশাখী অফারে 24 ঘন্টার জন্য ভর্তি হতে চান তারা কমেন্ট করে জানান, নিবন্ধন লিখে একটু কমেন্ট করেন, ঠিক আছে? নিবন্ধন লিখে একটু কমেন্ট করেন, নিবন্ধন লিখে একটু কমেন্ট করবেন প্লিজ। আর ক্লাসটা কেমন হলো সেটা তো অবশ্যই জানাবেন। ভালো হইলে ভালো বলার সুযোগ আছে, খারাপ হলেও খারাপ বলার যথেষ্ট সুযোগ আছে। নেক্সট ক্লাস বয়েজ চেঞ্জ। ওকে, অলরেডি দুইজন বলে ফেলেছেন বয়েজ চেঞ্জ। যদিও বয়েজ চেঞ্জের অনেকগুলো ক্লাস আমাদের হয়েছে বিজয় যাত্রাতে। দেখেন আপনাদের চাওয়া ক্লাসগুলো আমরা অনেকবার নিয়েছি, ঠিক আছে? সো আপনাদের চাওয়ার তো প্রাধান্য থাকবেই। আমরাও চেষ্টা করবো যে এই টপিকগুলো আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেমন দেখেন আজকে কন্ডিশনাল যাই সলভ করতে যাবেন আপনার আর বিন্দু মাত্র সমস্যা হবে না। মিজান মিসবাহ, নেক্সট ক্লাস বয়েজ চেঞ্জ। সোহানুর রহমান অবন্দন। মৌসুমী সরকার, মনে হলো এত সময় বৈশাখী ঝড়ের বেগে চললাম। এমটি আলামিন, আজকের ক্লাসটা খুব ভালো ছিল, থ্যাংক ইউ, খুব সুন্দর ক্লাস স্যার। ওকে স্যার, ট্রান্সফরমেশনের ক্লাস চাই। ওকে, ট্রান্সফরমেশনের ক্লাস অনেক শর্টকাটে হবে, প্যারা নাই। ট্রান্সফরমেশনের ক্লাস হবে। নববর্ষের শুভেচ্ছা শিপ্রা মণ্ডল। কে কোন টপিকের ক্লাস চান সেটা অবশ্যই জানান। আর যারা যারা আমাদের বৈশাখী জড়ো অফারে ভর্তি হতে চান মাত্র 999 টাকায় 24 ঘন্টার জন্য, তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন, কারণ এটা একটা হিউজ ডিসকাউন্ট। কারণ 2700 টাকার মধ্যে 999 টাকা মানে কি? মানে হচ্ছে আপনার 1701 টাকা ডিসকাউন্ট। ও মাই গড, 1701 টাকা ডিসকাউন্ট। 17 আর 10 27, যেহেতু 2700 টাকার মধ্যে 999 টাকা 1 টাকা ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে 1701 টাকা ডিসকাউন্ট, মানে 50%-এর চেয়েও কম ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, সিলেবাস। মাহবুব ভাই, মানে ঝড়ের গতি, বিশাল অবস্থা। 53 স্যার, সং গাবেন না? সং সং তো গাইতে পারি না। সর্বনাশ। সবাই একটু জানাবেন প্লিজ, সবাই একটু জানাবেন প্লিজ। সবাই একটু জানাবেন প্লিজ কোন টপিকের উপর ক্লাস চান। যারা বৈশাখী জড়ো অফারে ভর্তি হতে চান তারা অবশ্যই নিবন্ধন লিখে কমেন্ট করবেন। নিবন্ধন লিখে কমেন্ট করবেন। আমাদের বৈশাখী জড়ো অফারে মাত্র 999 টাকায় ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নাই। সুপার অফারে ভর্তি হতে আজকেই ভর্তি হয়ে যান, কমেন্ট করে বিস্তারিত জেনে নেন নিবন্ধন লিখে। আর কোন টপিকের উপর ক্লাস চান সেটা তো বললামই, আপনারা জানাবেন কোন টপিকের উপর ক্লাস চান। আমরা চেষ্টা করবো সেই টপিকের উপরেই ক্লাস দিতে, আপনাদের চাহিদা মতোই সেই টপিকের উপর আমরা ক্লাস দিতে বাধ্য থাকিব। ওকে, সবাই একটু জানান প্লিজ। নববর্ষের শুভেচ্ছা স্যার ও সকলকে একসাথে সবাই একটু জানাবেন প্লিজ, সবাই জানাবেন, সবাই। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ চাইলে আবারও কোনো একদিন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো আলোচনায়। ওকে, থ্যাংক ইউ সবাইকে।